আজকের ভিডিওতে তোমরা নারুতোর চোখ দিয়ে পুরো নারুতো অ্যানিমে দেখতে পাবে। নারুতো উজুমাকি হিডেন ভিলেজের ইতিহাসে যার নাম সারা জীবন থাকবে। নারুতোই ছিল সেই চাইল্ড অফ প্রফেসি যেখানে শিনোবি ওয়ার্ল্ডে শান্তি নিয়ে আসবে। নারুতোর ছোটবেলা কেটেছে খুব বাজে ভাবে। যেদিন নারুতো জন্ম নেয় সেদিনই কোনোহার জন্য একটা অভিশপ্ত দিন ছিল। এই দিনই নাইন টেলস এর অ্যাটাকে পুরো কোনোহা ভিলেজ ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। পরবর্তীতে নারুতোর মধ্যে সেই নাইন টেলস কে সিল করে রাখা হয়। এটার জন্য কোনোহা ভিলেজের মানুষজন নারুতোকে দেখতেই পারতো না, সবাই তাকে হেট করত। এমনকি তারা নিজেদের বাচ্চাকে নারুতোর সাথে মিশতেও দিত না। এসবের মাঝখানেও নারুতোর দুইটা বন্ধু হয় শিকামারু এবং চোজি। এই সময় নারুতো এত বেশি একা ছিল যে সে দাস মানুষের নজরে আসার জন্য উল্টাপাল্টা কাজ করত। যেমন ধরো হোগাগের স্টোনে পেইন্ট করা, কোনোহার মানুষদেরকে জ্বালানো। নারুতোই সবকিছু করতো জাস্ট নোটিশ হওয়ার জন্য, কেউ যাতে নারুতোকে একবার দেখে, কেউ যাতে নারুতোর সাথে কথা বলে। ছোটবেলা থেকে নারুতো অন্যদেরকে হেল্পও করত। একবার তো সে হিনাতাকে কিছু বুলিদের থেকেও বাঁচিয়েছিল। এর পরবর্তীতে হিনাটাই প্রথম মানুষ হয় যে কিনা নারুতোকে অ্যাডমায়ার করতে থাকে। কিন্তু আমাদের ডাম নারুতো পছন্দ করতো সাকুরাকে। একদম ছোটবেলায় নিনজা একাডেমিতে নারুতোর চোখ পড়ে সাসকের উপর। সাসকেও কিন্তু নারুতোর মতো একাই ছিল। তখন নারুতোর কাছে মনে হয় সাসকে এবং সে অনেক ভালো বন্ধু হতে পারবে, কারণ তারা দুইজনই একা। অন্যদিকে সাকুরা আবার সাসকেকে পছন্দ করে। এমনকি যে অ্যাটেনশন নারুতো সবার থেকে চেয়েছিল সেই সব অ্যাটেনশন কেমন জানি সাসকেই পাচ্ছিল। এই জন্যই নারুতো সাসকেকে তার লাইফ লং রাইফেল বানিয়ে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়ার জন্য প্রত্যেকটা শিনোবিকে শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে হবে, কিন্তু নারুতো ঠিকঠাক ভাবে শ্যাডো ক্লোনই বানাতে পারতো না। এটার জন্য নারুতো নিনজা একাডেমিতে ফেল করে। সেই সময় নারুতোর টিচার ছিল ইরুগা সেন্সে। তারই বন্ধু মিজুকি নারুতোকে ম্যানিপুলেট করতে থাকে সিক্রেট স্ক্রোল চুরি করানোর জন্য। মিজুকি নারুতোকে বোঝায় যে এই স্ক্রোল চুরি করলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, নিনজা একাডেমিও পাস করে ফেলবে। সে আসলে চেয়েছিল নারুতোকে দিয়ে এই স্ক্রোল চুরি করে পরবর্তীতে জোর করে নারুতোর থেকে সেটা নিয়ে নেওয়ার। স্ক্রোল চুরি করার পর আমাদের ইরুকা সেন্সে নারুতোকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নারুতোকে পেয়েও যায়। পরবর্তীতে সে নারুতোকে বলে যে সেই স্ক্রোলটা তাকে দিয়ে দিতে, কিন্তু নারুতো তাকে ডিরেক্টলি না করে দেয়, কারণ নারুতো বুঝে গিয়েছিল যে এটা ইরুকা সেন্সেই না। তখনই মিজুকি তার আসল রূপে ফিরে আসে। সে নারুতোর উপর একটা বড় শিরেকেন দিয়ে আঘাত করে। ওই সময় আসল ইরুকা সেন্সে এসে নিজের লাইফকে রিস্কে ফেলে নারুতোকে বাঁচিয়ে নেয়। তখন মিজুকি ইরুকাকে বলে যে যাকে সবাই এত বেশি হেট করে তাকে বাঁচানোর জন্য তুমি কেন নিজের লাইফকে রিস্কে ফেললে। তখন ইরুকা সেন্সে বলে যে নারুতো হলো হিডেন ভিলেজের মেম্বার, সে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। এসব কথা শুনে নারুতো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সেই ইরুকাকে বাঁচানোর জন্য সেই হিডেন স্কুলটা পড়ে ফেলে এবং অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে মিজুকিকেও হারিয়ে দেয়। পরবর্তীতে নারুতো সেই সিক্রেট স্ক্রোলটা হিরোজেনকে দিয়ে দেয়। এরপর দিন ইরুকা সেন্সে নারুতোকে রামেন শপে একটা ট্রিট দেয়। এমনকি নারুতো যেই হেড ব্যান্ডকে এতদিন ধরে চেয়েছে ইরুকা তাকে একটা হেড ব্যান্ডও দিয়ে দেয়। এর মানে হলো নারুতো নিনজা একাডেমি পাশ করে ফেলেছে। এরপর নারুতোর জায়গা হয় কাকাশির আন্ডারে টিম 7-এ। তার সাথে আছে সাসকে এবং সাকুরা। কাকাশি হাডাকের মতো এত পাওয়ারফুল শিনোবি তাদের টিমের ক্যাপ্টেন হলেও সে এই জিনিসটার জন্য অনেক বেশি ফেমাস ছিল, কারণ সে এখন পর্যন্ত কোন টিমকে অ্যাপ্রুভালই করেনি। কাকাশির টিমে জয়েন হতে হলে তাদেরকে একটা বেল টেস্ট পাস করতে হবে। এই টেস্ট এমন হয় যে কাকাশির কাছে দুইটা বেল আছে। কাকাশির কাছ থেকে এই দুইটা বেলের মধ্যে যে কোনো একটা বেলকে নিতে হবে। নিতে পারলেই তারা পাস। নারুতোকে তো তোমরা সবাই চিনোই, কোন রকম চিন্তা ভাবনা না করে সেই কাকাশির উপরে অ্যাটাক করে দেয় সেই বেলকে নেওয়ার জন্য। কিন্তু সে কাকাশির কাছে যাওয়া মাত্র হিডেন ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু 1000 ইয়ার্স অফ ডেথের স্বাদ গ্রহণ করে। এই টেস্টের কিছু ক্রাইটেরিয়া ছিল। এই টেস্টের সময় লাঞ্চ খাওয়া যাবে না, কিন্তু নারুতো যেহেতু লাঞ্চ খাওয়ার চেষ্টা করে এই জন্য নারুতোকে বেঁধে রাখা হয়। এরপর কাকাশি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। সাকুরা এবং সাসকের উপর কড়া নিষেধ ছিল তারা যেন নারুতোকে না খাবার দেয়। খাবার দিলেই তারা সাথে সাথে ফেল হয়ে যাবে। এত সব রেস্ট্রিকশনের পরেও নারুতোর অবস্থা খারাপ দেখে তারা নারুতোকে খাবার খাওয়ায়। তখনই হুট করে সেখানে কাকাশি চলে আসে এবং তাদেরকে কিছুটা ভয় দেখিয়ে বলে যে তোমরা টেস্টটা পাস করে ফেলেছো। তখন কাকাশি তাদের বলে যে এর আগে কোন স্টুডেন্টই তাদের বন্ধুদের সাথে এই খাবারটা শেয়ার করেনি। তারা সবসময় টেস্টটা পাস করতে চেয়েছিল, কিন্তু এই টেস্টটা আমি করি তোমাদের ফ্রেন্ডশিপকে চেক করার জন্য, যেটাতে তোমরা পাস করে গেছো। এরপর আর কি নারুতো, সাসকে এবং সাকুরা অফিসিয়ালি কাকাশি টিমে জয়েন করে টিম 7। তাদেরকে প্রথম মিশন দেওয়া হয় ল্যান্ড অফ ওয়েবসে, একটা কার্পেন্টারকে তার ভিলেজে রেখে আসার মিশন। যাত্রা পথে তাদের উপর রোগ শিনোবিরা অ্যাটাক করে, কিন্তু কাকাশি এদেরকে সহজে হারিয়ে দেয়। তখন সেই কার্পেন্টার রিভিল করে যে সে অনেক বেশি গরিব, তার কাছে এ র্যাঙ্ক মিশনের টাকা নেই। এজন্য সে সবাইকে মিথ্যা বলেছে যে এটা একটা সি র্যাঙ্ক মিশন। কিন্তু কাকাশি তাকে বলে যে তারা তাদের মিশনকে
কমপ্লিট করবে, এটা যতই ডেঞ্জারাস হোক না কেন। এছাড়াও শিরোক কাকাশিকে বলে যে তারা তাদের গ্রামে একটা ব্রিজ বানাতে চায়, কিন্তু একটা রিচ ম্যানের জন্য তারা সেটা করতেই পারছে না। ল্যান্ড অফ ওয়েবস এর জন্য এই ব্রিজটা বিল্ড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই রিচ ম্যান আবার হায়ার করেছিল জাবুজাকে, খুবই পাওয়ারফুল শিরোবি। জাবুজার সাথে আমাদের টিম 7 এর বেশ ভালো একটা ফাইট হয়। জাবুজা অনেক পাওয়ারফুল হলেও কাকাশি তাকে কোনোভাবে হারিয়ে দেয়। তখনই সেখানে একটা হান্টার নিনজা চলে আসে জাবুজাকে হেল্প করার জন্য। তার নাম ছিল হাকু। হাকু কাকাশিদের ধোকা দিয়ে সেখান থেকে জাবুজাকে নিয়ে পালিয়ে আসে। কাকাশি বুঝে ফেলে যে এই দুইজন আবারও তাদেরকে অ্যাটাক করবে। এরপর তারা ল্যান্ড ওয়েবসে পৌঁছায় এবং কাকাশি তাদেরকে ট্রেনিং দিতে থাকে, চাকরা কন্ট্রোলের ট্রেনিং। দেখতে দেখতে সেই কার্পেন্টার এবং তার ভিলেজাররা মিলে ব্রিজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। তখনই তাদেরকে আটকানোর জন্য আবারও জাবুজ এবং হাকু চলে আসে। এখানে আমরা দেখতে পাই কাকাশি ফাইট করছে জাবুজার সাথে, আর হাকুর সাথে ফাইট করছে নারুতো এবং সাসকে। আর সাকুরা ইউজলেস হয়ে এক জায়গায় জাস্ট দাঁড়িয়ে আছে। ফাইটের এক পর্যায়ে নারুতোকে বাঁচানোর জন্য সাসকে নিজের লাইফকে রিস্কে ফেলে। সাসকে ভাবতে শুরু করে সে হয়তো এখন মারাই যাবে। তখনই সাসকে নারুতোর দিকে তাকিয়ে বলে যে তার ড্রিম হলো তার বড় ভাইকে মেরে ফেলা, যেটাকে সে হয়তো পূরণ করতে পারবে না। কিন্তু নারুতো, তুমি তোমার ড্রিমকে ঠিকই পূরণ করো। এটা শুনে নারুতো বারজার্কার মোডে চলে যায় এবং প্রথমবারের মতো 9 টেলস এর পাওয়ার ইউজ করে। এই পাওয়ার ইউজ করে নারুতো হাকুকে সহজে হারিয়ে দেয়। নারুতো হাকুকে জিজ্ঞেস করে যে তুমি জানো জাবুজা খারাপ, তারপরে তুমি কেন তার সাথে আছো? তখন হাকু নারুতোকে বলে যে জাবুজাই তার জন্য সবকিছু, তাকে বাঁচানোর জন্য যদি তার লাইফকে স্যাক্রিফাইস করতে হয় সে সেটাও করবে। অন্যদিকে কাকাশি তার চিদরি দিয়ে জাবুজার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তার মাঝখানে হাকু চলে আসে। হাকু নিজের লাইফ স্যাক্রিফাইস করে জাবুজাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে নারুতো জাবুজার উপর অনেক বেশি খেপে যায়। সে জাবুজাকে বলতে থাকে তুমি জাস্ট হাকুকে একটা ঢালের মতো ইউজ করছো, আর এখন হাকু তোমাকে বাঁচানোর জন্য মারাও গেছে। নারুতোর এই কথাগুলো শুনে জাবুজার চোখ দিয়ে পানি বের হতে থাকে। তারপর জাবুজা সেই রিচ বিজনেসম্যানকে মেরে ফেলে যে কিনা তাকে অর্ডার দিয়েছিল এই ব্রিজটাকে ধ্বংস করতে। এরপর আর কি জাবুজ এবং হাকু দুজনই সেখানে মারা যায়। এরপর আমাদের টিম 7 এর মিশন একটা স্যাড মোমেন্টের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে এই ব্রিজের নাম রাখা হয় নারুতো ব্রিজ। এরপর দেখতে দেখতে চুনিন এক্সাম চলে আসে। চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ডে নারুতোর সাথে প্রথমবারের মতো দেখা হয় ওরোচিমারু। নারুতোকে দেখে ওরোচিমারু বুঝে ফেলে এর মধ্যে নাইটেলস কে সিল করা আছে। এমনকি ওরোচিমারু নারুতোর মধ্যে 5 এলিমেন্ট সিলও লাগিয়ে দেয়, যাতে করে নারুতো নাইটেলস এর চাকরাকে ইউজই করতে পারে না। এর সাথে সাথে ওরোচিমারু সাসকেও তার কার্স মার্ক দিয়ে দেয়। এরপর কোনোভাবে তারা সেকেন্ড রাউন্ডটা পার করে। এরপর আসে থার্ড রাউন্ড। নারুতোর ফাইট করতে হয় কিবার সাথে। সবাইকে অবাক করে দিয়ে নারুতো কিবাকে সহজে হারিয়ে দেয়। এরপর নারুতোর সাথে ফাইট হয় নেজি হিয়োগা। নেজির সাথে নারুতোর ফাইটটা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য আইকনিক ব্যাটেল ছিল। সেই ফাইটিং এর প্রিপারেশন নিতেই তার সাথে দেখা হয়ে যায় মাস্টার জিরায়ার। নারুতো জিরাকে রিকোয়েস্ট করে তাকে ট্রেনিং করাতে। জিরায় রাজি হয়ে যায়। এমনকি ওরোচিমারু নারুতোর উপর যে সিল রেখেছিল জিরায় সেটাও ব্রেক করে ফেলে। এর সাথে সাথে জিরায় নারুতোকে সামানিং জুৎসু শেখায়। জিরায় নারুতোকে বোঝায় যে তার কাছে 9 টেলস এর চাকরা আছে, নারুতো একটু ট্রেনিং করলে সেই চাকরাকে ইউজ করতে পারবে। এই সামানিং ট্রেনিং এ নারুতো প্রথমবারের মতো 9 টেলস এর সাথে দেখা করে। নারুতো পুরাওয়াকে বলে যে তুমি যেহেতু আমার শরীরে এতদিন ধরে আছো, এজন্য রেন্ট হিসাবে তোমাকে চাকরা দিতে হবে। 9 টেলস এর চাকরা ইউজ করে নারুতো চিফ টোড গাওয়াবুনটাকে সামান করে। ট্রেনিং শেষে নারুতো চুনিন এক্সামের জন্য যাচ্ছিলই, এর মধ্যে তার সাথে হিনাটার দেখা হয়ে যায়। এই মিটিং এ নারুতো হিনাতাকে বলেছিল যে হিনাতার মতো মেয়ে নারুতো অনেক পছন্দের, যারা কখনো গিভ আপ করে না। আর বুঝতে পারছো হিনাতার কি অবস্থা হবে। নেজির সাথে ফাইট দিয়ে নারুতো নিজের ব্যাটেল আইকি এবং 9 টেলস এর চাকরা ইউজ করে সবাইকে শক করে দিয়ে নারুতো নেজিকেও হারিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সাসকে এবং গারার ফাইট। ওই সময় স্যান ভিলেজের কিছু নিনজা কোনোর উপরে আক্রমণ করে দেয়। গারা তখন সেখান থেকে পালিয়ে যায়। সাসকে এবং নারুতো তার পিছে পিছে চলতে থাকে। সাসকে গারার সাথে ফাইট করে অনেক বেশি উইক হয়ে যায়। পরবর্তীতে সেখানে নারুতো চলে আসে। এরপর আমরা নারুতো ভার্সেস গারার ফাইট দেখতে পাই। গারা অলরেডি 1 টেলস এ ট্রান্সফর্ম হয়ে গেছে। নারুতো তার সাথে ফাইট করার জন্য গামাবুনটাকে সামান করে। শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করলেও নারুতো 9 টেলস এ ট্রান্সফর্ম হয়ে গারাকেও হারিয়ে দেয়। নারুতো এবং গারা দুজনের অবস্থা এখন খারাপ। এর মধ্যে নারুতো একটু টকনো জুৎসু দিতে থাকে। এসব কিছু শেষে বেশ কিছুদিন পর আমরা নারুতোকে দেখতে পাই আবারও জিরায়ের সাথে। থার্ড হোকাকে মারা যাওয়ার পর নারুতোর দেখাশোনা এখন জিরায়াই করে। এবার নারুতো জিরায়ের সাথে ট্রেনিং করছে রাসিঙ্গান শেখার জন্য। নারুতো অনেক হার্ড ওয়ার্ক করে ইনকমপ্লিট রাসিঙ্গান বানায়। জিরায় নারুতোকে ভিলেজের বাইরে নিয়ে যায় সুনাটের সাথে দেখা করানোর জন্য। হিরুজের মারা যাওয়ার পর জিরায় সুনাটেকে প্রস্তাব দেয় 5th হোকাগে হওয়ার জন্য, কিন্তু সুনাটে জিরায়কে সরাসরি না করে দেয়।